আপনি কি জানেন আপনার ব্যবসার সব সেল এক জায়গা থেকে ট্র্যাক, ম্যানেজ এমনকি প্রিন্ট পর্যন্ত করা যায়? হ্যাঁ, বাজারের অল সেলস সেকশন থেকে আপনি আপনার সব সেল একে একে ট্র্যাক করতে পারবেন। আজকে আমরা দেখব কিভাবে অল সেলস সেকশন থেকে আপনার সেল ম্যানেজমেন্ট স্মার্ট, ফাস্ট আর একদম ঝামেলাবিহীন করে তুলবে। তাহলে চলুন দেখি। অল সেলস সেকশন আসলে বাজারের অন্যতম পাওয়ারফুল একটা ফিচার, যেখানে আপনি আপনার প্রতিটা সেল অর্ডারের ইনফো একসাথে দেখতে পারবেন। মানে কাস্টমার পেমেন্ট কি অবস্থায় আছে, ইনভয়েস ডিউ আছে কিনা, কবে পেমেন্ট হয়েছে, সব ইনফো এক জায়গা থেকে দেখতে পারবেন। আপনার যদি অনেক অর্ডার থাকে আর সেগুলো কিভাবে কন্ট্রোল করবেন সেটা নিয়ে চিন্তা থাকে, তাহলে এই সেকশনটা আপনার জন্য ডিজাইন করা হয়েছে। এখানে আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন কোথা থেকে বিক্রি হয়েছে, কি পরিমাণ পেমেন্ট হয়েছে, আর কোনটায় ডিউ আছে, সবকিছু কাস্টমাইজ করে দেখতে পারবেন। তাহলে চলুন দেখি। প্রথমে আপনার পজার অ্যাকাউন্টে লগ ইন করার পর বাম পাশে মেনু বার থেকে আমরা চলে আসবো সেলসে। সেলস থেকে নিচে দেখেন অল সেলস। এখানেই আপনি দেখতে পাবেন আপনার যত সেলস আছে সবগুলো একটা টেবিল আকারে করা আছে। এখানে আমি ডেট রেঞ্জ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে কবে সেল হয়েছে এই ডেট দেয়া আছে, কাস্টমার নাম, নাম্বার, পেমেন্ট স্ট্যাটাস, টোটাল অ্যামাউন্ট, শিপিং স্ট্যাটাস, সবকিছু একসাথেই আপনি এখানে দেখতে পারবেন। এই টেবিলের সাহায্যে আপনি এক নজরেই আপনার সব অর্ডার ইনফো দেখে ফেলতে পারবেন, যা খুবই ইউজফুল যখন আপনি আপনার সেলস ম্যানেজমেন্টের সঠিক ট্র্যাক রাখতে চান। এখানে এখান থেকে সবকিছু আপনি দেখতেও পারবেন এবং এগুলো এডিটও করতে পারবেন। এখান থেকে প্রতিটা টেবিলে আপনি আপনার মতো করে ম্যানেজ করতে পারবেন। প্রতিটা কলাম ছোট বড় করে দেখতে পারবেন। এখন আসি ইনভয়েস। আপনার যে ইনভয়েস দেখার হবে, আপনি দেখতে চাচ্ছেন, সেই ইনভয়েস এখান থেকে দেখতে পারবেন। কাস্টমার ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। ইভেন এখান থেকে ফ্রড চেকও করতে পারবেন যদি এপিআই সেট করা থাকে ফ্রড চেকের। দেন এখানে টোটাল অ্যামাউন্ট, এই যে ইনভয়েস আমরা দেখছি। শিপিং স্ট্যাটাস চেঞ্জ করার হলে এখান থেকে শিপিং স্ট্যাটাস চেঞ্জ করা যাবে। আরও যাবতীয় পেমেন্ট স্ট্যাটাস, কুরিয়ারের পেমেন্ট স্ট্যাটাস, হ্যাঁ, এগুলো চেঞ্জ করা যাবে। এখানে নোট রাখতে পারবেন, অর্ডার ইনস্ট্রাকশন। হরিজন্টাল স্ক্রল যদি করি আমি, তাহলে আরও এখানে কিছু টেবিল দেখা যাবে, কলাম। এখানে দেখেন ডিসকাউন্ট প্রাইস, যদি ডিসকাউন্ট দেওয়া হয় ওইটার ডাটাগুলো, রোগুলো এখানে দেখাবে। লোকেশন দেখাচ্ছে, আপনার এমপ্লয়ি যারা আছে, কার ইউজার আইডি থেকে অর্ডারটা বা সেল হয়েছে তাদের নাম দেখতে পারবেন এখানে। এক কথায় এক টেবিলের মধ্যে আপনার যাবতীয় সেল ডিটেলস এখানে পাবেন। এখন আসি ফিল্টার অপশনের দিকে। উপরে এই যে ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি খুব সহজেই আপনার সেলস ডেটাকে কাস্টমাইজ করে দেখতে পারবেন। এখানে আপনি লোকেশন, কাস্টমার স্ট্যাটাস, দেন আপনি পেমেন্ট মেথড, এই সব ফিল্টার ব্যবহার করে সেলস দেখতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি চান শুধু ডিউ ইনভয়েস দেখতে, তাহলে কি করবেন? তাহলে পেমেন্ট যে স্ট্যাটাস আছে, পেমেন্ট স্ট্যাটাস ডিউ করে আপনি যখন ফিল্টার করবেন, তখন এখানে যতগুলো ডিউ আছে পেমেন্ট স্ট্যাটাস, শুধু এগুলোই দেখাবে। ইভেন আপনি ডেট রেঞ্জও একটা স্পেসিফিক পিরিয়ডের ডেট রেঞ্জ সিলেক্ট করে আপনি ফিল্টার করে দেখতে পারবেন। এটা অনেক কাজে আসবে যদি আপনি ডেইলি, মান্থলি বা উইকলি রিপোর্ট চান। এখন আসি অ্যাকশন বাটনে। আমরা রিসেট করে দিচ্ছি।
প্রতিটি সেলের পাশে একটি ছোট 3 ডট বাটন দেখবেন, অ্যাকশন বাটন এখানে আছে। এই বাটনে ক্লিক করলে আপনি বেশ কিছু অপশন পাবেন। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আপনার প্রয়োজনীয় কাজগুলো খুব দ্রুত করতে পারবেন। ধরুন আপনি যদি একটি ইনভয়েস প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট ইনভয়েস, অথবা আপনি প্রিন্ট রিসিট, প্রিন্ট প্যাকেজিং লিস্ট, যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এগুলো এখান থেকে খুব সহজে সবকিছু এখানে প্রিন্ট করা যায়। এছাড়া আপনি যদি কোনো অর্ডারের পেমেন্ট অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড পেমেন্ট করতে পারবেন। শিপিং স্ট্যাটাস চেঞ্জ করতে চাইলে এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। ইভেন কলাম থেকেও আমি দেখিয়েছি যে কলাম থেকেও ক্লিক করলে ওখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করা যায়। তাছাড়া এখান থেকে কমপ্লেইন নোট করতে পারবেন অ্যাড কমপ্লেইনে ক্লিক করে। আর এটা হচ্ছে রিটার্ন সেল। যখন কোনো সেল আপনি রিটার্ন অ্যাড করবেন, কোনো কাস্টমার আপনাকে রিটার্ন করেছে, তখন এই অপশনটা আপনি ইউজ করবেন। আর এটা হচ্ছে ইনভয়েস ইউআরএল, যেটা দিয়ে আপনি আপনার ক্রেতাকে, কাস্টমারকে বা আপনার সাপ্লায়ারকে, যেই হোক তাকে লিঙ্কটা সেন্ড করতে পারবেন আপনার ইনভয়েসে। আচ্ছা, আর এটা হচ্ছে কাস্টমারকে নোটিফাই করার জন্য, এসএমএস দেওয়ার জন্য একটা অপশন। আর এটা হচ্ছে লগ, অ্যাক্টিভিটি লগগুলো এখান থেকে দেখতে পারবেন এই সেলসে। তাছাড়া আপনি এখানে এডিট বাটনে ক্লিক করে আপনার সেলটা এডিটও করতে পারবেন। ইভেন এখানে ডিলিট বাটনে ক্লিক করে আপনার সেল রিমুভও করতে পারবেন। এখন আসি কলাম কাস্টমাইজেশনে। এটা কি? কলাম কাস্টমাইজেশন হচ্ছে, এখানে দেখুন যে প্রত্যেকটা কলামের মধ্যে উপরে ডান দিকে একটা করে বাটনের মতো আছে। এটাতে যখন আপনি ক্লিক করবেন, এই কলামটাকে আপনি ডানে বামে নিতে পারবেন। আর এখানে কিছু অপশন আছে, সেট করতে পারবেন। এখানে যখন আমরা ক্লিক করব, এই অপশন থেকে আপনি আপনার টেবিল কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ আপনি কোন টেবিলটা রাখতে চাচ্ছেন বা কলামটা রাখতে চাচ্ছেন, কোনটা রাখতে চাচ্ছেন না, তা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যেমন আপনি যদি কাস্টমার নাম্বার অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাস, কাস্টমার নাম্বার আর পেমেন্ট স্ট্যাটাস দেখাতে চান, তাহলে এগুলো এখানে রাখবেন আর বাকি সব কিছু আনচেক করে দেবেন। যেমন আমি ট্যাগ, স্ট্যাটাস এইগুলো আমার প্রয়োজন নেই দেখার, আমি এগুলোকে আনচেক করে দিচ্ছি। এখন এগুলো এই কলামে দেখাবে না। যদি আমি স্ক্রল বাটনে নেই, মানে এখানে দেখাবে না। আমার যেগুলো প্রয়োজন জাস্ট এগুলোই এখানে দেখাবে। এইভাবে টেবিলটা ক্লিন রাখবেন এবং আপনার প্রয়োজনীয় ডেটা একদম ক্লিন ভাবে দেখতে পারবেন। এখন যদি একটু উপরে উঠি তাহলে দেখবো এখানে 4টা কার্ড আকারে 4টা অপশন আছে। এখানে কার্ড আকারে এগুলো কি? টোটাল, সোর্স, পেমেন্টস, শিপমেন্টস। এখানে কিছু ডাটা এখানে দেয়া আছে। এখানে আপনি টোটাল সেল, টোটাল পেমেন্ট, টোটাল ডিউ ইনভয়েস এগুলো ট্র্যাক করতে পারবেন। এছাড়া সোর্স সেকশন থেকে আপনি দেখতে পারবেন যে কোথা থেকে আপনার অর্ডার এসেছে। যেমন পজ সেল হচ্ছে আমার এখানে দেখাচ্ছে 81। তারপর হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট, আপনি যদি যে সোর্স থেকে অর্ডার আসুক, যেমন এখান থেকে ই-কমার্সের অর্ডার আসে তাহলে এখানে দেখাবো ই-কমার্সের অর্ডার কয়টা, শপিফাই হলে শপিফাই দেখাবে, আপনার ম্যানুয়াল সেল হলে ম্যানুয়াল সেলও দেখাবে। ইভেন আপনি এখান থেকে আপনার সোর্সগুলো কাস্টমাইজ করে অ্যাড করতে পারবেন। ইভেন এখানে যদি প্রয়োজন হয় আপনার যে এখানে টিকটকের সেল, ইনস্টাগ্রামের সেল, আপনি এখানে খুব সহজেই অ্যাড করতে পারবেন। এটার একটা আলাদা ভিডিও আছে, সেটা দেখে নেবেন, আমি লিঙ্ক করে দিয়েছি। এখন কিছু সংক্ষেপে যদি কথা বলি, সেটা হলো পেমেন্ট স্ট্যাটাস। এই কলামটি ব্যবহার করে আপনি খুব দ্রুত জানতে পারবেন কোন ইনভয়েস পেইড আর কোনটা ডিউ আছে। এটা পেমেন্ট রিমাইন্ডার পাঠানোর জন্য খুবই একটা কার্যকর একটা জিনিস। যেমন এখান থেকে আপনি ওনার ডিউ আছে, ওনাকে একটা নোটিফিকেশন বা এসএমএস পাঠিয়ে দিলেন যে ওনার ডিউ আছে। এবং এই পেমেন্ট স্ট্যাটাস কিভাবে ডিউ সবগুলো দেখবেন সেটা হচ্ছে পূর্বেও দেখিয়েছি যে ফিল্টার করে আপনি কোনটা পার্শিয়াল হয়েছে, কোনটা ওভার ডিউ, কোনটা পেইড,
হ্যাঁ, এগুলো ফিল্টার করে ডেট রেঞ্জ দিয়েও আপনি দেখতে পারবেন। এছাড়া এখানে আরো অনেক ফিল্টার অপশন আছে। এগুলো সঠিক ব্যবহার করে আপনার কাজগুলো খুবই ফাস্ট হয়ে যাবে আরো। তাছাড়া ইনভয়েস বা রিসিট প্রিন্ট করার জন্য আলাদা কোনো পেজে আপনার যাওয়ার দরকার নেই। আপনি সবগুলো হচ্ছে এখান থেকেই প্রিন্ট করতে পারবেন। তাছাড়া এক্সেল বাটন থেকে মানে দেখুন এক্সেল বাটন আছে। ২ টা আছে। একটা CSV এর জন্য, একটা এক্সেল এর জন্য। এই বাটনগুলো আপনি ব্যবহার করে আপনার ডাটাগুলো এক্সপোর্ট করতে পারবেন। এটি অডিট রেডি রিপোর্ট হিসেবে ভালোই কাজে আসবে। সো এইভাবে আপনি পজারের অল সেলস সেকশন ব্যবহার করে আপনার সব সেল ট্র্যাক, আপডেট আর ম্যানেজ করতে পারবেন। চাইলে প্রতিদিনের রিপোর্ট এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এতে করে আপনি আপনার ব্যবসার পুরো ফিন্যান্সিয়াল স্ট্যাটাস বুঝতে পারবেন খুব সহজেই। তো এতটুকুই। পরের ভিডিওতে আমরা দেখব অ্যাড সেল অ্যান্ড পোস্ট সেল সম্পর্কে। কিভাবে এই সেকশন থেকে সেল অ্যাড করা যায়। So stay tuned with Pozware, where your business becomes smarter and more digital.